কারি পাতা এমন একটা জিনিস যেটার অনেক গুণাবলী আছে এবং দৈনন্দিন হিসাবে আমাদের রান্নাঘরের কাজে লাগে। কিন্তু আমরা যখন এটা বাজার থেকে আনি তারপরে বেশি দিন স্টোর করা যায় না। যখনই আমরা এটা বাজার থেকে আনি তারপরে এটা ফ্রিজে রাখি, এইভাবে রাখি অথবা পাতাগুলো ছাড়িয়ে রাখি না কেন, কিছুদিন পরেই দেখি পাতাগুলো পচে গেছে অথবা শুকনো হয়ে গেছে, যেগুলো আর ইউজ করা যায় না, যোগ্য থাকে না। তো আমি আজকে একটা খুব সহজ উপায় দেখাবো যেভাবে আপনারা কারি পাতা অনেক দিন, মিনিমাম 3 মাস পর্যন্ত ভালোভাবে রাখতে পারেন। চলুন দেখি কি প্রসেস। পাতাগুলো ধুয়ে শুকনো করে আমি এভাবে ছাড়িয়ে নিয়ে প্লেটের উপরে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে মাইক্রোওভেনে ট্রান্সফার করবো, ভালোভাবে শুকনো যেন হয়ে যায়। দেখুন এখানে সব পাতাগুলো শুকনো হয়ে গেছে, তো মানে জল নেই এর মধ্যে আর। এবার আমি এগুলো মাইক্রোওভেনের প্লেটে দিয়েছি। মাইক্রোওভেনে আমি এটা মিনিমাম 3 থেকে 4 মিনিট মতন এটাকে গরম করে নেবো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, মাইক্রোওভেন থেকে বার করে নিয়েছি। দেখুন এবার পাতাগুলো আমি একটা জায়গায় করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো কত কড়মড়ে হয়ে গেছে, মানে মুড়মুড়ে হয়ে গেছে। আওয়াজও শুনতে পাচ্ছেন এর, যে কতগুলো মুড়মুড়ে হয়ে গেছে পাতাগুলো। তো এবার আপনারা এটা এইভাবেই স্টোর করতে পারেন, অথবা এটাকে আপনারা চাইলে পাউডার ফর্মও করে নিতে পারেন। আমি কয়েকটা পাতা হাত দিয়ে করে দেখাচ্ছি, একদম নিমিষের মধ্যে এটা পাউডারে হয়ে যাচ্ছে। আমার মনে হয় না এখন আর বাজার থেকে কাসুরি মেথি কেনার কোনো দরকার পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এটা যে কোনো রান্নাতে আপনারা ইউজ করতে পারেন, যে কোনো স্যালাডের উপরে দিয়ে ইউজ করতে পারেন, ইভেন যে কোনো ফোড়নে আপনারা ইউজ করতে পারেন। দইয়ের কোনো প্রিপারেশনে আপনারা এইভাবে কিন্তু পাউডার ফর্মে দিয়ে এটা ইউজ করতে পারেন। আর এটা একদম ফ্রেশ এবং এর গন্ধ একটুও যায়নি। আপনারা বাড়িতে করে দেখুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কতটা এটা জানার পরে আপনারা কতটা হেল্পফুল হলেন। এইভাবে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত কারি পাতা স্টোর করতে পারবেন। আপনারা চাইলে এইভাবে এবং পাউডার দুটো ফর্মে ঘরে এটা স্টোর করে রাখতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।